আজ অনেক দিন পরে ডমিনোজে এসেছি। বেশিরভাগ দিনই অর্ডার করে বাড়িতে বসেই খাওয়া হয়, কিন্তু আজকে বাইরে বেরিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে ডমিনোজে গিয়েই খেয়ে আসি। আজকে আমরা অর্ডার করেছিলাম পনির পিৎজা। আর এই পিৎজাতে না আমার চিকেনের যে ফ্লেভারগুলো হয় সেগুলো অতটা ভালো লাগে না, তাই জন্য ভেজ যে ফ্লেভারগুলো হয় সেগুলোই বেশিরভাগ পছন্দ করি। আর মার্গারিটা তো আমার ফেভারিট পিৎজা, কিন্তু আজকে বরের বললো যে ও পনির পিৎজা খাবে, তো সেই জন্য পনির পিৎজাটাই অর্ডার করা হলো। আর আজকে আমরা দুপুরে অনেক কিছু বাড়িতে খেয়েছি, সেই জন্য আর দুটো পিৎজা অর্ডার করিনি। তারপর পিৎজা খেয়ে আমরা চলে গেলাম ভি-মার্ট। আর ভি-মার্টে গিয়ে আমাদের দুটো জিনিস কেনার ছিল, সেই দুটো জিনিস কেনার জন্যই যাওয়া হলো। তো হাজারিবাগের এই ভি-মার্টে নিচের যে পোর্শনটা আছে, মানে নিচের যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটাতে পুরোটাই ছেলেদের কালেকশন আছে। মানে ছেলেদের যাবতীয় যত ধরনের জিনিস হয় সব ধরনের জিনিস এই নিচের ফ্লোরটাতে পাওয়া যায়। আজ আমরা জামা কাপড় কিনতে আসিনি, তাই এখানে দাঁড়াবো না। এরপরে ধীরে ধীরে চলে যাব ওপরের ফ্লোরে, যেখানে আমাদের জিনিস দুটো কেনার আছে। আর এই দেখুন, এই গেঞ্জিটা বর বলছে খুব সুন্দর লাগছে, টম অ্যান্ড জেরির গেঞ্জি। তো যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে করে ওপরে চলে গেলাম। ওপরে উঠেই সিঁড়িতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে গেছি, সোনপাপড়ি। আমরা এই ভি-মার্ট থেকে না এই সোনপাপড়িটা নিয়ে যাই, খুব সুন্দর খেতে হয়। আর এরপর কিনবো এই যে এইটা ক্রিম রোলটা, দেখতে পাচ্ছেন নিচে ক্রিম রোল লেখা আছে। তো এই ক্রিম রোলটা না আমাদের দুজনেরই ভীষণ প্রিয়, তো আমরা মাঝে মাঝে এখান থেকে এই ক্রিম রোলটাও নিয়ে যাই, খেতে খুব টেস্টি। এই দুটো জিনিসই অফারে ছিল, মানে একটা কিনলে আর একটা ফ্রি ছিল। সোনপাপড়িটাও তাই, আর এই ক্রিম রোলটাও তাই। শপিং মল আসা মানে কেনার থেকে বেশি দেখতে ইচ্ছা হয়, যে কোথায় কি আছে। গোটা শপিং মলটা ঘুরে দেখতেই বেশি মজা। আমি যেহেতু গ্রামের মেয়ে, ছোটোবেলা থেকে শপিং মলের আমার কাছে কোনো ধারণাই ছিল না। আর আমি যেখানে কলেজে পড়তাম সেখানেও তখনকার দিনে সেখানে কোনো শপিং মল ছিল না, এখন হয়েছে অনেক। তো আমার যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি, তারপর থেকে আমি শপিং মল চেনা শুরু করি। তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতাম, আর আমরা যারা যারা দূরে থাকতাম তাদের কাছে বিকেলবেলা হলেই ঘোরার একটা অবসর সময়ে যখনই আসতো, তখন আমরা সবাই মিলে শপিং মলে চলে যেতাম। আমরা কিছু কিনি আর না কিনি, গিয়ে ঘুরতাম। হ্যাঁ, যদি পছন্দ হতো কিছু টুকিটাকি জিনিস তখন কিনে নিতাম, কিন্তু এই শপিং মলগুলোই আমাদের কাছে একটা ঘোরার জায়গা ছিল, মানে বিনোদনের জায়গা বলতে পারেন। আর যেদিন যেদিন সেমিস্টারের পরীক্ষাগুলো শেষ দিন থাকতো, সেই দিন আমরা রিল্যাক্স করতাম। আর রিল্যাক্সটা কিভাবে করতাম, মেসে ফিরেই আমরা সুন্দর করে সাজতে লাগতাম। সুন্দর করে সেজে গুজে তারপরে আমরা চলে যেতাম যে কোনো একটা শপিং মলে, এবং সেখানে গিয়ে প্রথমে শপিং মল ঘুরতাম। কিছু কিনি আর না কিনে আমরা ঘুরে দেখতাম, আর পছন্দ হলে কিনতাম। তারপরে আমরা লাস্টে ডমিনোজে খেয়ে আবার মেসে ফিরে আসতাম। ও আরেকটা জিনিস তো বলাই হলো না, আমরা কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলতাম। ছবি তোলাটা মিস যেত না, কারণ এই শপিং মলের যে লাইটগুলো হয় না, এই লাইটে না খুব সুন্দর সুন্দর ছবি আসতো। আর আমার মতো কারা কারা এরকম কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন শপিং মলে ঘুরতে যেতেন, আর এরকম কার কার এক্সপিরিয়েন্স আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।